এত বেলা হয়ে গেল, আমার গোয়ালে এতগুলা কাজ করি, ছেলেও নাই, ছেলের বাপও নাই, ঘটকও নাই। আজ আসুক আর আমার এতগুলা কাম, আমি কি এমাগে নিয়ে বসে থাকবো? আমার আর কাম নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব, বসেন বসেন বসেন। কি খবর? এতক্ষণ লাগে কই? ছেলের বাপ কই? ছেলের মা আরে কই? আইতাছে। আইতাছে মানে তাড়াতাড়ি আসতে বলেন, আমার কাজ নাই, আমার মেলা কাজ, বুঝেন না? আব্বা আব্বা, হ্যাঁ, মেয়ের বাড়ি কত দূরত? হঠাৎ তো বললো আর যে অল্প একটু সামনে তো ঘরের আচ্ছা সামনে আচ্ছা, আমি বাড়ি। তো হাঁটতে পারছি না আর বেশি। এই তো আসি গেছি। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, বসো বসো, কাইকে আসলেন বেন, বসো। তা ঘটক সাহেব, কোনটা পাত্তরের বাপ সবাই কেমবা এহে দেখুন। এই যে বাচ্চা, এই যে বাচ্চা রে বাচ্চা। এডিয়া পাত্তরে বাপ। আচ্ছা, আসসালামু আলাইকুম। বিয়ে সাহেব, ওয়ালাইকুম কি আসসালাম। করে তোমার বেটা? আসসালামু আলাইকুম। আমার বেটা ব্যবসা করে। কিসের ব্যবসা করে? এই কাঁচামালের ব্যবসা। আরে ব্যবসায়িক দ্বারা কত টাকা বুঝে জানেন? আরে চুপ করেন আপনি মিয়া। আমার কথা আলা শোনো। তোমার বেটা কি করে করুক, যদি চাকরি না থাকে তাহলে আমি বিয়ে দিব না। তোমার বেটা যদি 20-20 টাকা থাকে তাহলেও কোনো কিছু হবার নয়। আমার চাকরি লাগবে। চাকরি ছাড়া আমার মেয়ে বিয়ে দিব না, বুঝছেন? এই যে এলাই, এই যে রাস্তায় যে যাও, আমার গোয়ালে মেলা কাম পড়ি আছে, তোমার জন্য এমনিতেই আমার মেলা সময় গেছে, বুঝলেন নাই? আমি আর সময় দিতে পার নই। কি করে করুক, চাকরি করা লাগবে। তারপরে যে কোটি কোটি টাকা উঠায়, আমার দরকার নাই। আমার মেয়েকে আমি চাকরি দিবি, হাতত বিয়ে দিবি, না হলে দিব না। সোজা কথা, যাও। এই বিয়ানি কি গন, আমার বেটা আর কয়দিন গেলে একটা কোম্পানি তৈরি করবি। কোম্পানি তৈরি করুক আর কোম্পানি না বড় গাড়ি করুক, আমার কোনো ধ্যাত টাইম নেই। তাহলে তোমার বেটা কোম্পানি যে চাকরি করবে তাহে দিয়ে মোর বেটিক বিয়ে দিম, তাও তোমার বেটাক দিবে না। মোর চাকরি দিবি নাকবে, মোর টাকার দরকার নেই, মোর চাকরির দরকার। ওই শামসুল কিংবা ফোন দিল। হ্যাঁ শামসুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে তো ইন্টারভিউ দিছিলাম। হ্যাঁ চাকরি কি? কি কইস? এই সমস্যা নাই। কত তো মিষ্টি লাগে তোর জন্য, 2 কেজি মিষ্টি, গ্রামের দরকার সবাইকে মিষ্টি খেলে দেবো। সমস্যা নাই, বুঝছিস? আর সমস্যা নাই, খেলে ভাই একদম গেছে। সমস্যা নাই। ঘটক সাহেব, কি হয়েছে মার? আরে আমিও তো জানি না। শোনা নাকবে তো, থামেন দেখি কি কয়। হ্যাঁ, কি হয়েছে? এত কিসের বেটা এত কি হয়েছে? আরে ওই যে ইন্টারভিউ দিলাম না, হ্যাঁ হ্যাঁ। ওখানে ইট ইজ লং মাই পিওর চাকরি, সরকারি ডিসি অফিসে চাকরি হয়েছে আমার। কি হ্যাঁ। হয়ে গেল? এই যে আমি এখানে। ঘটক সাহেব, এটা কি হইলো? আমার বিয়ে নিয়ে বলে ওনার মেয়েকে বলে আমার ছেলে না দেয়, এখন লাস্টে বিয়ে নিয়ে যে আমার ছেলে বলে যাচ্ছে। আরে এটা কি এই হইলো? নামেন। জামাই, তোমরা আমার জামাই হন, আইছো বাবা, বসো। বাবা বসো বসো। আরে রাগ করেন গেলে তুমি, এমনি ইয়া হলো আমরা, বসো। বিয়ে বসো, বসো বসো বসো। সারছি সার। এও হলো। এ কায়াচ্ছিস রে, এবার দিনে দুধ কলাস মিষ্টি আনাও। বিয়ে ঠিক হচ্ছে। আর লোক সাজবের গন, পারু লোক সাজবের গন। জামাই পায়া গেছি, যাই আমার চাকরি করে। বসো। হয়েছে হয়েছে, তোমার বেটি সবার লাগবেন নয়, বুঝছেন? আব্বা আব্বা, আমি সরকারি চাকরি দিয়ে পেয়েছি, আমার বেটি দিয়ে আমি বিয়ে করবো নাই। আমি অন্য মেয়ে বিয়ে করবো। চলো চলো, আচ্ছা, তারপর তোমার বেটি নিয়ে। জামাই যান না, শোনো। আরে আমরা ইয়ে কি করছি, আইছো। হয়েছে হয়েছে, তোমার বেটি নিয়ে তোমরা থাকো। আব্বা ওই বাড়িতে আর বিয়ে করবো নাই, আমি সরকারি চাকরি দিয়ে পেয়েছি, আমি অন্য আরো ভালো ভালো বিয়ে করবো, বুঝছেন? চলো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বেটা, হ্যাঁ তোকে হ্যাঁ আমি বড় উচ্চ ঘরের মধ্যে বিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যা, সরকারি চাকরির আশা এটা জামাইও হারাইলং। আবার বেটির যে এবার কি হবে মোর পারুলের? পারুলটা যে কেমন করে বিয়ে হইবে? আসসালামু আলাইকুম। এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখলেন, এটা একটা শিক্ষামূলক ভিডিও। আপনারা এখন জানেন দেশের মধ্যে এরকমই চলতেছে। ছেলে কিরকম হয় হোক বা মেয়ে কিরকম হয় হোক, তাদের সরকারি চাকরি লাগবে। সরকারি চাকরি হলেই নাকি তাদের বিয়ে দেওয়া যায়, কিন্তু সরকারি চাকরি বাদেও যে ছেলেরা ভালো হয়, ছেলেরা তার মেয়েকে সুখে রাখতে পারবে, তারা ইনকাম করে, কি করে করুক, ছেলে কাজ করে, এটা মাথায় রাখবেন। সবসময় সরকারি চাকরি দেখবেন না। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।